এটি জিবিপিইউএসডি কারেন্সি পেয়ারের ডেইলি টাইম ফ্রেমের একটি চার্ট। চার্টের এই অংশে পূর্বে প্রাইস শক্তিশালী ডাউন ট্রেন্ডের মধ্যে অবস্থান করছিল, যেখানে এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করার মাধ্যমে প্রাইস শক্তি নিয়ে উপরের দিকে উঠে আসে, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। ব্রেকআউট সম্পন্ন করার পর আমরা প্রায় ১২০০ পিপসের আপ ট্রেন্ড দেখতে পাই। যদি সামগ্রিক ট্রেন্ডের বিষয়ে চিন্তা করি, তাহলে দেখতে পাব প্রাইস ক্রমশ হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন তৈরি করে চলেছে, যা সম্পূর্ণরূপে বুলিশ কিংবা আপ ট্রেন্ডের নির্দেশ করে। অর্থাৎ বিদ্যমান মার্কেট মুভমেন্ট অনুসারে কোনরূপ সেল এন্ট্রি এখন গ্রহণ করা যাবে না। এখন চলুন আমরা অপেক্ষাকৃত ছোট টাইম ফ্রেমের চার্টে প্রাইজের সামগ্রিক অবস্থান চিহ্নিত করার চেষ্টা করি। এটি H4 টাইম ফ্রেমের একটি চার্ট। এই অংশে একটি ট্রেন্ড লাইন সংগঠিত হয়, যেটিকে ব্রেকআউট করার মাধ্যমে প্রাইস শক্তি নিয়ে উপরের দিকে উঠে আসে। দেখতেই পাচ্ছেন প্রাইজের বুলিশ মুভমেন্ট এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা যদি ট্রেন্ড নির্ণয়ের সূত্র ব্যবহার করি, তাহলে দেখতে পাব প্রাইজের এই অংশে ক্রমশ হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন তৈরি করছে, যা শক্তিশালী আপট্রেন্ডের নির্দেশক। প্রাইসের সর্বশেষ লো পয়েন্টটি হচ্ছে এখানে, যেটি কাজ করছে একটি শর্ট টার্ম সাপোর্ট লেভেল হিসাবে। যতক্ষণ পর্যন্ত প্রাইস এই সাপোর্ট লেভেলের উপরে অবস্থান করতে সক্ষম হবে, ততক্ষণ পর্যন্ত কোনরূপ সেল এন্ট্রি গ্রহণ করা যাবে না। যেহেতু প্রাইসের এখন অবস্থান হচ্ছে সাপোর্ট লেভেল থেকে বেশ খানিকটা দূরে, তাই পরামর্শ থাকবে সাপোর্ট লেভেলের কাছে প্রাইসের পুলব্যাক হলে নতুন করে বাই এন্ট্রি গ্রহণ করতে পারেন। আপাতত নতুন করে কোনো এন্ট্রি গ্রহণ না করে সম্ভাব্য বাই এন্ট্রির জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি। এছাড়াও প্রতিদিনের টেকনিক্যাল আপডেট এবং মার্কেট অ্যানালাইসিস পেতে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। প্রকাশিত এই আপডেটগুলো রিয়েল ট্রেডিং করতে আপনাকে সহায়তা করবে। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।